মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল দেখো তোমাদেরকে ঘর ঝাড় দেওয়া দেখানো দিয়ে ভিডিওটা শুরু করলাম। বিছানা তুলে নেওয়া হয়েছে, কিন্তু তারপরে ভাবলাম যে চলো আজকে না একটুখানি এইভাবেই শুরু করি ভিডিওটা। সবসময় সময় সবসময় সময় থাকে না, আবার সবসময় সময় থাকলে ইচ্ছেও থাকে না। তো দুটোর মধ্যে যে কোনো একটা কাজ করে, আবার যখন ইচ্ছে থাকে সময় থাকে তখন কিন্তু এইভাবেই হয়ে যায়। তো চলো ওইদিকে আমি ঘর ঝাড় দিচ্ছি, আর ওদিকে কর্তামশাই কিন্তু ঠাকুরের বাসন কোসন মেজে নিয়ে তারপরে এখন মনে হয় জল আনতে যাবে, তার জন্যই হয়তো ওইদিকে যাচ্ছিলো। আসলে ভয়েস ওভার তো আমি পরের দিন দিচ্ছি তো সেই কারণের জন্যই ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। এই যে এখন দেখো ব্রাশ করতে করতে ওই যে আমার সোনা বাবাকে একটুখানি আদর করে নিলাম। তো ব্রাশ করা কমপ্লিট, এই দেখো ব্রাশ করা কমপ্লিট। একটুখানি জল খেয়ে নিয়ে তারপরে এবার কাজে লেগে পড়বো। আর জল যখন খাই না একেবারে বলতে বলতে নামে ভেতর দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শনিবার, 9:07 বাজে সকাল। আর বাসি কাজ কমপ্লিট করলাম, এবার যাব রান্নাঘরে। কালকে রাত্রেবেলাই নামিয়ে রেখেছিলাম, আজকে যেহেতু শনিবার রান্নাবান্না কী করবো না করবো সেগুলো ভেবে নিয়ে কালকে রাত্রেবেলায় ফ্রিজের থেকে বের করে ফ্রিজের সামনে রেখে দিয়েছিলাম যে আজকে সকালবেলা কুচাতে হবে। নর্মাল জায়গায় থাকলে পরেই জিনিস বরফের মতন ঠান্ডা লাগছে, ধরা যাচ্ছে না। আর ফ্রিজের থেকে বের করে কাটতে গেলে তো ফ্রিজের থেকে বের করে কাটতে গেলে তো ঠান্ডা লাগাটা খুব স্বাভাবিক, সেই কারণেই বের করে রাখি। তো চলো রান্নাঘরে চলে যাই। আর আজকে কিন্তু তুলনামূলক শীতটা অনেকটা কম। এই শীত ঠিক আছে, শীতকালে এরকম শীতই দিক সারা মানে যতদিন শীতকাল থাকবে এরকম শীত দিক, এতে অসুবিধা হয় না, এটা ভালো লাগে। কিন্তু ওই শীত ভয়ঙ্কর জঘন্য শরীরে জ্বালা করা শীত ভালো লাগে না। বাবারে বাবা, 3টে দিন যা দিল, বাপরে বাপ, মনে থাকবে এই বছর, মনে থাকবে, সবার মনে থাকবে। তো চলো যাই, কথা না বাড়িয়ে। বৃহস্পতিবার বলছি, শনিবার দিন রান্নার চাপটা থাকে আমার। চলো, ডাল তো গতকালকে করা আছে, গতকালকে আর ডালে হাত দেওয়া হয়নি। সকালবেলা বর খেয়ে গেছে, না কালকে সকালবেলা তো খেয়ে যায়নি, কালকে আর্লি ছিল তাই নিয়ে গেছে। আর এক বাটি ডাল পুরো ধরা রয়েছে, আমি তো ডাল খাই না, রাত্রে রুটি তরকা খেয়েছি। আর ডাল রয়েছে, বাঁধাকপি করব, আর হচ্ছে তোমার ওকে বিট ভাজা করে দেবো। আমি বিট ভাজা খাবো না, হজম হয় না, ছাতা ব্যথা করে, পেট ব্যথা করে। বন্ধুরা, তরকারি কোটা ফোটা আমার কমপ্লিট। হ্যাঁ, এখানটায় আমার জন্য 2 পিস বেগুন ভাজবো, বেগুন ভাজা দিয়ে খাবো। বাঁধাকপির জন্য আলু, বাঁধাকপির জন্য মটরশুঁটি, খোদ বাঁধাকপি এই যে নিজে লবণ দিয়ে চটকে রেখেছি। আর এটার নিচে আছে আলু ভাজা, আলু ভাজা করবো, আলু কেটে রেখেছি, মাথা গুলাই গেছে। আলু কুচিয়ে রেখেছি, আর এই যে বিট, আর এই যে হচ্ছে বাঁধাকপির জন্য টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর আদা গ্রেট করব রেখে দিয়েছি। ঠিক আছে, এখন এই কড়াইটা গরম করলাম, এর মধ্যে প্রথমে ভাজবো হচ্ছে আলুটা। ঠিক আছে, আলু ভাজবো, তারপরে বেগুন ভাজবো, তারপরে বিট ভাজা বসাবো, আর অন্য কড়াইতে বাঁধাকপির জন্য তৈয়ারি করব। ঠিক আছে, চলো শুরু করে দিই। আর এইদিকে কিন্তু ডাল গরম করে জাল দিয়ে রেখে দিয়েছি, ভাত অর্ধেক উতলে রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি ছোট কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনের উপরে, আর তেলটাও বেশ গরম হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি আলু ভাজাটা প্রথমে ভেজে নেব, মানে আলু ভাজা করে নেব আর কি। তো যাই হোক, সকাল থেকেই মানে এই গন্ডগোল হচ্ছে কথা বলতে গিয়ে, মানে সামনাসামনি একবার গন্ডগোল হয়েছে, আমার ভয়েস ওভার দিতে গিয়ে মনে পড়লো। একসাথে আলু ভাজার আলু, তারপরে বাঁধাকপির আলু আর মটরশুঁটি একসাথে একটা বাটির মধ্যে রেখেছিলাম, ধুয়ে ফুয়ে নিয়ে এইবার ওই আলু, বাঁধাকপির আলু আর হচ্ছে মটরশুঁটি আলাদা করতে আমার এত সময় লেগেছে, তো কি আর বলবো। যাই হোক, এবার এই যে আলু আর মটরশুঁটিটা একবারে দিয়ে দিলাম, এটাকে ভাজা করব, আর একেবারে মানে লো আঁচে দিয়ে তারপরে ঢেকে দেব। ঠিক আছে, এই যে দেখো ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। তো দুটো মটরশুঁটি এই পাশটায় পড়েছে, থালায় ছিল, আর ওইদিকে তো 3টে 4টে মটরশুঁটি পড়ে রয়েছে, হাঁড়ি সরিয়ে পড়ে দেখতে পেয়েছি। তো
তো এদিকে দেখো আলু ভাজা কমপ্লিট, আর এখন কিন্তু আমি বেগুন 2 পিস ভেজে নিচ্ছি, ঠিক আছে। আর এই দিকে দেখো মশলা টশলা দিয়ে বাঁধাকপিটাও আমি দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে বাঁধাকপিটা মিশিয়ে নিচ্ছি। এখন মানে আমি কতদিন যে আমি মিক্সিতে মশলা করি না, জবের থেকে এরকম কুচিয়ে রান্না করা শিখেছি, আর টেস্টটাও দারুণ হয়। তো তারপর থেকে কিন্তু আমি মিক্সিতে মশলা করা প্রায় ছেড়েই দিয়েছি। মিক্সিতে না অগত্যা মশলা করতে হয়, মিক্সির মশলাতে অত টেস্ট হয় না, শিলনোড়ায় বাটা মশলার যে টেস্ট হয়। তো যাই হোক, চলো এবার বাঁধাকপি দেখো বন্ধুরা, বাঁধাকপি কিন্তু আমার রেডি, খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। তো আশা করছি আজকে ভালো হয়েছে। আগের দিন যা লবণ দিয়ে ফেললাম, ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে, টেক্সচারটাও খুব ভালো এসছে। আজকে বাঁধাকপিটা ভালো ছিল, ওটা তো বলা হয়নি তোমাদের। কুচানোর সময়, কুচানোর আগেই চেহারা দেখেই বুঝতে পেরেছি, ঠিক আছে। চলো, আমার রান্নাবান্না কমপ্লিট। কর্তামশাই ভাত ঠান্ডা করতে দিয়েছি। এদিকে এই যে আমাদের দুজনের খাওয়ার এইভাবে রেখে দিলাম। আর শাশুড়িমা দিয়েছে ওপর থেকে 2টো কেক, 1 পিস কেক কর্তামশাই নিয়ে গেল টিফিনের জন্য। এখানে অর্ধেক বাসন ধোয়া মোছা আমার কমপ্লিট। এখন শুধু এই বাসনগুলো রয়েছে, খাবো দাবো সেই বাসন, ঠিক আছে। চলো, খুব সুন্দর কালার এসছে, গন্ধও দারুণ এসছে। বন্ধুরা খাওয়ার নিয়ে বসে পড়েছি। আমি একটুখানি বাঁধাকপি নিলাম, আর বেগুন ভাজা, আর একটু ছিটে ফোটা আলু ভাজা, আর এই যে ওর ভাত, আলু ভাজা, আর এই যে ডাল, মানে এই শশা কাটলো। বড় চাকুটা নিতে পারো না? হয়েছে আবার ভাগ, কত ভাগ করা লাগে। চলো খাই। আর এই পেয়ারাটা আমার জন্য, আর ওটাও নিয়ে গেল, দুপুরবেলা খেয়ে নেবে। আবার নমক খামু যখন একটু জুত করেই খামু। তো বন্ধুরা দেখো, রান্নাঘর কিন্তু গুছিয়ে নিয়েছি, চাল ভিজিয়ে দিয়েছি, সব কিছু করা কমপ্লিট। আর আজকে কিন্তু মাত্র 11:30 বাজে, 11:29 বাজে। কর্তামশাই যাওয়ার আগেই তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আর কর্তামশাই তো একসাথেই খেতে বসলাম, তাই না? তো সেই কারণের জন্য আজকে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। শেরু বাবার খাওয়া, হ্যাঁ, হিসু হাগু সব কমপ্লিট, ঠিক আছে। তো এখন আমি টাইটেল থাম্বনেল বানিয়ে আমার কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটা পোস্ট করব। কালকেই করে রেখেছিলাম, ব্লগ ভিডিওটাও এডিট করব, তবে আগে কন্ট্রোভার্সি চ্যানেলের দিকে তাকাবো, ঠিক আছে। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই। ওটা কর্তামশাইয়ের নতুন টুপিটা। চলো। বাণীপুর মেলার থেকে ফেরার সময় টোটোতে যখন আসার সময় মেলার মাঠ থেকে যখন টোটোতে করে উঠতে গেছি, তখন আমার যে এইভাবে যে ব্যাগটা থাকে, ওই ব্যাগটার মধ্যে রডে বেঁধে গিয়ে, পেছনের রডে বেঁধে গিয়ে একটুখানি হাঁটুটা বেঁকে গিয়ে পুরো ডাইরেক্ট একেবারে টোটোর মধ্যে বাড়ি খেয়েছি। সেই ব্যথা, শীতকালের যা ব্যথা, রক্ত জমাট হয়ে গেছে, তখন বুঝতে পারিনি। কিন্তু কয়দিন ধরে যখন তেল মাখতে যাচ্ছি, এই জায়গাটা তেল যখন মাখতে যাচ্ছি তখন বুঝতে পারছি। তারপরে উঁচু হয়ে রয়েছে, ফুলে উঁচু হয়ে রয়েছে, ঠিক আছে। চলো দেখো কটা, পুরো 11:30 বাজে দেখো। আর মেরা সব কাম হো গয়া। তো বন্ধুরা 1টা বাজে, 2 মিনিট মতন বাকি। আমি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও পোস্ট করে দিয়েছি অনেকক্ষণ। ব্লগ ভিডিও এডিট করা হয়ে গেছে, এই ফোনেই এক্সপোর্ট হচ্ছে। আর সেখানটায় সুন্দর করে ঘুমাচ্ছে, আর আমি উপর দিয়ে চাদরটা গায়ে দিয়ে দিয়েছি, একদম খুব নিশ্চিন্তভাবে সোনাটা আমার ঘুমাচ্ছে। মলিনা দিয়ে এসেছিলো, ঘরঠর মুছে দিয়ে চলে গেছে। আর আমি খাচ্ছি এই পাঁপড় ভাজা, ঠিক আছে। চলো, আমি খুব ভালো খাই এই পাঁপড় ভাজা, আমার মতন হয়তো অনেকেই তোমরা ভালো খাও। চলো খাই। আফটারনুন বন্ধুরা, খেতে বসে পড়েছি। বিট ভাজা একটাই ভেজেছিলাম, কিন্তু অনেকটা হয়েছিল পরিমাণে, তার জন্য কর্তামশাইকে বেশিটা দিয়ে আমার জন্য একটুখানি রেখেছি বিট ভাজা। দুপুরেই খাচ্ছি, আর সকালেও খাইনি, দেখতেই তো পেলে, রাত্রেও নেই। আর এখানে নিয়েছি বাঁধাকপি, এখানে শাশুড়িমা ডাল দিয়েছে, মূলো দিয়ে ডাল, আর এটা হচ্ছে ফুলকপি ভাজা। আরও 2 পদ দিয়েছে, সেটা আর আজকে দেখাচ্ছি না, কালকে দেখাবো, ঠিক আছে। তো এই দুটো বাইরে রেখেছি, তাই তোমাদের দেখিয়ে দিলাম। চলো খেয়ে নিই বন্ধুরা।
দেখো আমার শেরু বাবা শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, আমি ব্ল্যাঙ্কেট ভাঁজ করিনি, আর ওইখানে কোলবালিশের উপরে মাথা দিয়ে ব্ল্যাঙ্কেটের ওই পাশে গিয়ে ঘুমাচ্ছে আমার সোনাটা। আমি শুনছো, ঘুমাও ঘুমাও ঘুমাও। চোখের মধ্যে কি ময়লা? চোখের মধ্যে ময়লা না, পরিষ্কার করে দিস। ঘুমাও ঘুমাও আমার সোনু ছেলেটা, ঘুমাও। তো দেখো বন্ধুরা, চা করে নিয়ে এসছি, দুটো টোস্ট বিস্কুট আর দুটো মেরি বিস্কুট। এখন বাজে হচ্ছে, মাথার অবস্থা দেখো, শ্যাম্পু করলে এই অবস্থা হয় আমার। 6:53, 6:53 বাজে। আজকে একটু দেরি হয়ে গেল, কারণ আজকে 4:30 4:45টার সময় চোখটা বন্ধ করেছি মশার উৎপাতানি, মশার উৎপাতানিটা বন্ধ করে, মশা মারার কয়েল ওই ভাগানোর ধূপকাঠি জ্বালিয়ে শুয়েছি। ব্যাস, এবার চোখটা লেগে এসছে, এবার মশাও উৎপাত করেনি, আমিও ঘুমিয়ে পড়েছি। উঠেছি পুরো 5:30টার সময়, হ্যাঁ 4:45টার সময় শুয়ে ঘুমিয়েছি, 5:30টার সময় উঠেছি। উঠে নিয়ে তাড়াহুড়ো করে সন্ধে টন্ধে দিলাম, সন্ধে পুজো দিলাম, দিয়ে নিয়ে কিছুক্ষণ বসলাম, বসে নিয়ে এই চা করে নিয়ে আসলাম। চলো চা খেয়ে নিই তাহলে। আজকাল লাইভ করা নেই, ভিডিও তো করে ফেলেছি। আজকের দুটো ভিডিও দিলাম, আমার বন্ধুগণ খুব খুশি হবে। আর কালকের ভিডিওর দিকে যাব, কালকে সকালবেলা যে ভিডিও পৌঁছে দেবো সেটার দিকে যাব। চাটা খেয়ে নিই, সময় আছে আজকে অনেক। চলো। আর সময় আছে বললে হবে না, খিচুড়ি করতে হবে, তার জন্য ফ্রিজের থেকে ফুলকপি, কুমড়ো, মটরশুঁটি, টমেটো বের করে রেখেছি। আর আলু তো বাইরেই আছে, ওই দিকে যেতে হবে। আমি বলছি অনেক সময় আছে, খিচুড়ির দিকে যেতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এই জায়গাটাতে ফ্ল্যাশ না জ্বালিয়ে ভিডিও করছি, ঠিক আছে? ও এত কিউট করে ঘুমাচ্ছিল, আমি তোমাদেরকে কি বলবো। ওই দিকটাতে ওই যে শুয়েছিল, আমি চা খাচ্ছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, এখনও ওইভাবেই শুয়ে আছে। সামনের পাওগুলো দেখো কীরকম করে টান টান করে মেলে দিয়ে রেখেছে, আর পিছনের পা দুটো ভেটকে দিয়ে আছে। এত কিউট লাগছিল কি বলবো, আর মুখটা একটুখানি হালকা ফাঁক করে। বলো তো, এই চুমু দিয়ে উঠিয়ে দিতে ইচ্ছা করে না? ওই দেখো পিছনের পাটারে কীরকম করে রেখেছে, ওই আবার একটু নাড়াচ্ছে। ওরে বাবা লে, আচ্ছা কিউটের ডিব্বা, কিউটের ডিব্বা দেখো, সামনের পা দুটো দেখো। কে না থাকতে পারবে কেউ আদর না করে ওরে? এবার দেখ মুখটাকে আমি জুম করে দেখাবো, দেখো কি শুনতো বাবা, এটা আমার দেখো কি কিউট। এই কিউটের ডিব্বা, কিউটের ডিব্বা। নাকটা শুকায় গেছে, ভিজাচ্ছে এবার। তো বন্ধুরা দেখো, এখানে সবজিগুলো কেটে নিয়েছি, ঠিক আছে? ফুলকপি, গাজর, কুমড়ো, আলু, মটরশুঁটি, এই কয় রকমের। আর এখানে চায়ের বাটিটাতে চাল ভিজিয়ে দিয়েছি আন্দাজ মতন। তোমার আতপ চাল ছিল ঘরে, ঠিক আছে? আতপ চাল, মুগ ডাল সবই ছিল ঘরে, কোনো কিছু আর আনতে হয়নি। তো চায়ের বাটিতে চাল ভিজিয়ে দিয়েছি। আর এই যে দেখো, টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, আদা খোসাটা ছাড়িয়ে রেখেছি, গ্রেট করে নেব। আর এখানে কিন্তু এই যে মুগ ডালটাও বের করে নিয়েছি, পরিমাণ মতন দিয়ে এখন ভেজে টেজে নিয়ে খিচুড়িটা বসিয়ে দেবো। আর অন্যদিকে এটা হচ্ছে তোমার ভেজে নেব। আর আজকে কিন্তু স্টিলের হাঁড়িতে রান্না হবে, এই হাঁড়িটা ধুয়ে নেব। এই হাঁড়িটার মধ্যে রয়েছে ভাত, ঠিক আছে? ভাত রয়েছে, তো প্রয়োজন মতন সেরুর জন্য ভাত বের করে রেখে তারপরে বাদ বাকি ভাতটা অন্য একটা বাটিতে রেখে তারপরে হাঁড়িটা মেজে ফেলবো, ঠিক আছে? আর এই হাঁড়িটা মেজে নিয়ে এই হাঁড়ির মধ্যে হচ্ছে তোমার ভাত বসাবো। চলো শুরু করি। আর এখানে একটা মুভি দেখছি আমি, দেখতে দেখতে করি।
তো দেখো বন্ধুরা, এখানে তরকারিটা আমার ভাজা হয়ে গেছে, তরকারি না সরি সবজি ভাজা হয়ে গেছে। আর এখানে চাল আর ডাল দিয়ে দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, হলুদটা পরে দেবো, ঠিক আছে, হলুদ এখন দেবো না। তো হোক, চাল জলটা পুরো ফুটে গেছে, তারপরে দিয়েছি চাল আর জল, দুধ তারিকা চাল আর ডাল। চলো এবার এইটাকে তুলে নিয়ে ছোটো কড়াইটা বসাই। ভাবছিলাম, বললাম না তোমাদেরকে পাঁপড় ভাজবো, এই কড়াইতে তো আর হবে না, এই কড়াইয়ের মধ্যে ফোড়নটা রেডি করব, ছোটো কড়াইয়ের মধ্যে পাঁপড় ভাজবো। দেখো বন্ধুরা, খিচুড়ির মধ্যে সবজিটা অ্যাড করে দিয়েছি, হ্যাঁ সবজিগুলো অ্যাড করে দিয়েছি। জল আর একটু মনে হচ্ছে লাগবে নাকি বুঝতে পারছি না। আর এদিকে ফোড়নটা রেডি করছি, দিয়ে দিয়েছি বাবা শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে তোমার সাদা জিরে, গোটা জিরে। এবার একটুখানি হলুদ দিয়ে তারপরে আদা গ্রেট করে রেখেছি, এটা দেবো, হলুদ করি। চলো ওদিকে ডাল চাল সব সেদ্ধ হয়ে গেছে, ফোড়নটা অ্যাড করে দিই। দেখো এদিকে খিচুড়িটা তো ঢেকে রেখেছি, কর্তামশাই আসলেই খাবো। শুকনো লঙ্কার প্যাকেটটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, ততক্ষণ লাইট অফ করে রাখি। আর এইখানে দেখো আমার কিন্তু সমস্ত বাসন ধোয়া কমপ্লিট, শুধুমাত্র খিচুড়ির হাঁড়িটা আর আমরা যে খাবো থালা দুটো আর হাতা যা জুড়বে সমস্ত কিছু কিন্তু ধুয়ে মুছে রেখে দিয়েছি। এমনকি শেরু বাবার খাওয়া হয়ে গেছে, শেরু বাবার থালাটাও কিন্তু ধুয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। এবার কর্তামশাইয়ের আসার সময় হয়ে গেছে, আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। একটুখানি ওই হাতা দিয়ে যখন ঘুটাচ্ছিলাম তখন হাতার গায়ে তো একটু লেগে থাকে, চেখে দেখলাম ওয়াও হয়েছে। এবার দেখি কর্তামশাইয়ের কেমন লাগে। তো দেখো খিচুড়িটা বাড়ার সময় ভিডিও যে অন করিনি, ক্যামেরা অন করিনি, সেটা ভুলেই গেছি। তো এই যে এটা ওর থালা, এটা আমার থালা, চলো এবার নিয়ে নিই। আর পাঁপড় ভাজা করিনি, বেগুন ভাজা করেছি, হ্যাঁ দেবো না, না চলো খাওয়া শুরু করি। দাও মুখে দাও, কেমন হয়েছে বলো। কি খাচ্ছি সোনা? আমরা খিচুড়ি খাচ্ছি বাবা, খিচুড়ি খাচ্ছি। না তুমি খাও। ভালো হয়েছে, লবণ টবণ সব ঠিক আছে। গন্ধটা গেল না, গন্ধটাই পাওয়া গেছে হেভি। চলো এবার আমি মুখে দিই, ফ্রন্ট ক্যামেরাটা মনে একটু ঝাপসা হয়ে গেছে। সত্যি এক ঘর, দুর্দান্ত দুর্দান্ত। এই খিচুড়ির সঙ্গে এই যে বাঁধাকপি আর বেগুন ভাজা নিয়ে দরকার পড়ছে না, এত ভালো হয়েছে, মারাত্মক হয়েছে, মারাত্মক সব দিকে, ঝালে লবণে মিষ্টিতে এক ক্লাস। গন্ধ হয়ে গেল সেই গন্ধ, তুমি গন্ধ পাইছো না? খাও না, গরম না, খাবো না, খাবো না, থাক, খাওয়ার দরকার নেই। চলো খেয়ে নিই। অসাধারণ হয়েছে, অসাধারণ, এত টেস্ট, খুব আমার মনে হয় প্রথম হলো আমার হাতে এত টেস্ট। এর আগে হয়েছে, কোনো কথা হবে না। প্রায় 1 বছর পর মনে হয়, বর্ষা খাওয়াই না এবার। না বর্ষায় খাওয়া হয় না, তাহলে 1 বছর পরে। বর্ষায় তো আমি ফ্ল্যাটে ছিলাম বেশিরভাগ সময়। চলো খাই। আরে বাবা, আরে সোনা কি খাচ্ছো বা? খিচুড়ি খাচ্ছো তুমি? আর নাই তো, আর নাই। আবার দিচ্ছি, দাঁড়াও একটু ঠান্ডা করে নিয়ে তারপরে দিচ্ছি। উড়ে টেস্ট খায়,
একবারই শেষ। খুব টেস্ট হয়েছে না বাবা? আছো না? খুব টেস্ট হয়েছে বাবা। বন্ধুরা দেখো, বাসনপত্র সব মেজে নিয়েছি। ওই যে অর্ধেক তো শুকিয়ে গেছে, জল ঝরে গেছে, সেগুলো তুলেও রেখেছি। কড়াই, তারপরে হাঁড়ি, এই সমস্ত কিছু। আর এই হাঁড়িটা এখানটাই থাকলো, এর মধ্যে খিচুড়ি আছে অনেকটাই, কারণ বেশি করেই করি, জানি কর্তামশাই খায় সকালবেলা বাসি খিচুড়ি। আর এইদিকে চাল ঠাল ভিজিয়ে রাখলাম। ঠিক আছে, চলো লাইট বন্ধ করে দিই। তো একটু এতক্ষণ কীরকম ঘোলা ঘোলা লাগছিল, ফ্রন্ট ক্যামেরাটা পরিষ্কার করবো সেটাও পাচ্ছিলাম না। তো চলো ঘরে যাই। ওই গত পরশু দিন যেটা দেখাচ্ছিলাম না, যে ওই থার্মাক্স কটসুলের, ওটা চেঞ্জ করে নিয়ে এসছে। এবার ওটা ট্রাই করে দেখবো এবার ঠিক আছে কিনা। ঠিক আছে, আজকেরটা একদম ঠিক। তো বন্ধুরা বলছি, ব্যাস শুরু হয়ে গেছে। তো বন্ধুরা বলার সাথে সাথে ভিডিওটা এন্ড করে দিই। ঠিক আছে, তো কি যেন বলছিলাম, খিচুড়িটা এত টেস্ট হয়েছে সে কি বলবো তোমাদের। মানে আমার খাওয়া শেষ, আবারও একটুখানি নিলাম। আর শেরু হাত চেটে খেতে খেতে হঠাৎ করে বুঝতে পেরেছে ঝাল লাগছে, তো ব্যাস তারপর টুক করে দৌড়। এত টেস্ট, মানে শেরুও হাত ফাত চেটে মেটে খেয়ে একাকার। তো যাই হোক, বহুদিন পর এত টেস্ট হলো খিচুড়ি, মানে তোমরা মুখে না দিলে আমরা কি ফিল করছি সেটা বুঝতে পারবে না, এটাই হচ্ছে বিষয়। এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে, গন্ধ যখন বেরিয়েছে না, আমি তখনই বুঝতে পেরেছিলাম খিচুড়িটা মারাত্মক টেস্ট হবে। মানে না কোনো কিছু একটু কম একটু বেশিও না, একদম পারফেক্ট। সবজিগুলি সিদ্ধও হয়েছে একদম পারফেক্ট, না গলে গেছে না কাঁচা কাঁচা ছিল, একদম সুন্দর। বছরের প্রথম খিচুড়ি, সবজি খিচুড়ি শীতের, মারাত্মক হয়েছে। ঠিক আছে, আর খেয়ে, হ্যাঁ প্রায় 1 বছর পর, আর খেয়ে যদি শান্তি পায়, জীব যদি তৃপ্তি পায় না, ব্যাস তার উপরে আর কিছু হয় না। আর বেশি করেই করেছি, কালকে খাবে, আবার বলা হয়ে গেছে, আওয়াজ দেওয়া হয়ে গেছে, কালকে আমার জন্য রাখবা। তো সকালবেলা বেগুন ভাজা করে দেবো, বেগুন ভাজা দিয়ে খেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই। চাদর মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে কইলা এটা বলো গুড নাইট। শুভরাত্রি। হ্যাঁ, হ্যালো, এটা কি করছে? আমি শোনা মাথা কি করছে? বলো গুড নাইট, বলো বাবা গুড নাইট।